এমন মজা, এমন মজা। দেখো, আমি যে শুধু একজন শিল্পী তা তো নয়, আমি বাড়ির বউ। তোমার যেরকম আমার প্রতি অনেক এক্সপেকটেশন আছে, সেরকম ওরা মানে আমার শ্বশুর বাড়িরও তো আছে। বলো, আমি যে কোনো দিকে ফেলতে পারবো না, আমাকে দুদিকে সামনে রেখে চলতে হবে। কি করে হবে? তুই তো কাজে কনসেন্ট্রেটই করতে পারবি। কেন? যে মেয়ে এরোপ্লেন চালায় বা বক্সিং করে সে কি সংসার করে না? কিন্তু মা, তুই যে বড় আটকাইয়া পড়তেছস। না, এমন মজা। তুমি আমাকে নিয়ে অত ভেবো না। আমি তোমার আর কর্তার স্বপ্ন একদম ভুলে যাইনি। আমার কাজ আর বাড়ি এই দুটো ব্যালেন্স করে চলতে একটু প্রবলেম হচ্ছে ঠিকই, কিন্তু তুমি দেখো আমি সবটা ঠিক ম্যানেজ করে নেব। পারবি? পারতে তো আমাকে হবেই। আমি না মৃন্ময়ী। মা দুর্গা দু হাতে 10 দিক সামলানোর ক্ষমতা তো মেয়েদেরই দিয়েছেন, তাই না? জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে। কি হলো, কাঁদছো কেন? কিচ্ছু না। উফ, কিছু না আবার কি? নিশ্চয়ই কিছু ভাবছো। বাবুর কথা ভাবছো? না বললেই আমি মানবো? বাবু ছাড়া আর কাউকে এত ভালোবেসেছো কোনোদিন? দেখো, কোনো না একটা কথা বলি, শুনবে? মানে মানবে? বলো। ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের থেকে কোনো আশা রাখবে না, তাহলে দেখবে তারাও কোনো কষ্ট দিতে পারবে না। তুমি পারবে বাবুকে ছেড়ে থাকতে? পারবো কিনা জানি না, তবে পারতে হবে। আর তাছাড়া এখনই তো ওরা চলে যাচ্ছে না। কবে যাবে জানো কিছু? কেন? তোমার ছেলে, তুমি জিজ্ঞেস করো, আমি কেমন করে জানবো? আমার ছেলে আমারই তো। না থাক, যেচে আর জিজ্ঞাসা করতে যাবো না। আমি জানি তুমি শুধু বাবু নয়, অন্য কারোর কথা ভাবছো। বলবো? বলবো কে? কি? কালী। কালীর কথা ভাবছো না? কি করে তুমি বুঝলে আমি জানি না, কিন্তু সত্যি ওর কথা খুব মনে পড়ছে। কালীর কথা খুব মনে পড়ছে। এই গানটা ওর খুব প্রিয় ছিল। আজ ও থাকলে। ভাগ্যিস নেই, সোমের এই বাঁদরামিটা ওকে দেখতে হয়নি, এই ভালো। বেচারা মুখ দেখাতে পারতো না। ভালো হয়েছে, কালী এইসব দেখার অনেক আগেই চলে গেছে। তা ঠিক, কিন্তু দেখেছো মিনু কিভাবে সুন্দরভাবে সবকিছু সামলাচ্ছে? অন্তত চেষ্টা করছে। কিন্তু হ্যাঁ, আমি এতটা আশা করিনি। তাহলে মিনুকে এ বাড়ির বউ করে এনে আমি কোনো ভুল করিনি বলো? ওই তো মিনু, আয় মা।
জেঠুমণি আমায় ডেকেছিলে? হ্যাঁ, আজ তুই খুব ভালো কাজ করেছিস। একদম যোগ্য স্ত্রীর মতন স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে সেভ করেছিস। আমি খুব খুশি হয়েছি। না না জেঠুমণি, আমি আর তবে গা থেকে গয়না খুলে দিয়ে তুই ভালো করিসনি। শেয়ালকে ভাঙা বেড়া দেখানো তোর উচিত হয়নি। এবার কি হবে বলতো? কিছু হলেই তোর গায়ে চলে আসবে ওরা। না গো জেঠুমণি, ওদের না কোনো উপায় ছিল না জানো। ওরা গয়না নিতে চায়নি, কিন্তু বেচারাদের খুব টাকার দরকার ছিল, তাই আমি। টাকার দরকার কার না হয়। আজ তোকে একটা কথা শেখাই, মনে রাখিস সংসারে সব কিছু বাড়তি হয়। মানে চাল ডাল তেল নুন, এমনকি ভালোবাসাও। হ্যাঁ, ভালোবাসাও অনেক সময় বাড়তি হয়, কিন্তু টাকা কখনো বাড়তি হয় না। কথাটা মনে রাখিস। তুই যেভাবে বিপদের দিনে সোমের পাশে দাঁড়িয়েছিস মা, সোম ঠিক হোক কি বেঠিক হোক, আমি খুব খুশি হয়েছি রে। এভাবে সারাটা জীবন ওর পাশে থাকিস, থাকবি তো? বড় মা, তুমি খাবে না? খাবো। শোন মা, সোমের মন মেজাজ তো ভালো নেই, ওর কাছে কাছে থাকিস সবসময়, একটা হতে দিস না। আজ আমিও তোকে একটা কথা শেখাই মিনু, ছেলেরা সবসময় মুখে কিছু বলে না, আমাদের বুঝে নিতে হয়। তুইও সোমকে বুঝে নিস, একটা সুযোগ দিস। হয়তো আমার কথাটা তোর স্বার্থপরের মতো শোনাবে, স্বার্থপরের মতো শোনালো, এটা তো সত্যি বল। আমাদের ছেলেটা ভালো থাক, শান্তিতে থাক, এটা তো চাইবো। তুমি কিচ্ছু ভেবো না বড় মা, আমি তো আছি ওর পাশে। তাহলে যা মা, আজ অন্য কাজ না করে ওর কাছে একটু গিয়ে থাক, যা। হে রাধা মাধব, তুমি আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের রক্ষা করো। Number you have called is switched off. Please try again later. আপনি যে নম্বরে কল করে Number you have called is switched off. Please try again later. আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন বন্ধ আছে। গড, জানো তুমি কোথায়? এবার আমি কি করবো? প্লিজ গড, প্লিজ প্লিজ গড, প্লিজ শো মি হবে। এবার আমি কি করবো? প্লিজ শো মি হয়, প্লিজ প্লিজ। জান, তুমি দাঁড়াও। তুমি ছিলে কোথায় এতক্ষণ? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার ফোন করতে করতে, তোমার খুঁজতে খুঁজতে। তুমি কোথায় ছিলে এতক্ষণ? কি বলবে তুমি, কি বলবে? আমি ওদের ফেস করতে পারবো না। এর চেয়ে ভালো আমি মরে যাই। তাহলে তাই করো। মানে সোম, এসো। নাও। বাজলো তো